আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমার সাথে কেউ নাই, যে ক্যামেরা ধরবে দেখতেছেন আপনারা। এই যেটা হচ্ছে মৌমাছির রানী মৌমাছি, দেখেন। আর একটু সুন্দর করে দেখাচ্ছি। এটা হচ্ছে রানী মৌমাছি। আর বাকি যাগুলো দেখতেছেন এখানে সব ওয়ার্কার বা শ্রমিক মৌমাছি। আর পুরুষ মৌমাছি দেখাচ্ছে আপনাকে। আসলে যারা মৌমাছি আমরা চিনি না, যারা এ সম্পর্কে ধারণা নেই, যেটা হচ্ছে পুরুষ মৌমাছি। আজকে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। মৌমাছির প্রজনন এবং মৌমাছির বিভিন্ন তথ্যগুলি, যে কোন মৌমাছি কী কাজ। আবারও আপনাদেরকে রানীকে দেখাই ভালো করে। এই যেটা হচ্ছে রানী মৌমাছি। দেখেন, অন্য সকল মৌমাছি থেকে রানী মৌমাছি দেখতে একটু আলাদা হয়, ভিন্ন হয়। প্রতিটা মৌমাছি আলাদা আলাদা ক্যাটাগরির কাজ। আবারও দেখেন, এই সুন্দর করে দেখাচ্ছি রানী মৌমাছি। এটা হচ্ছে রানী মৌমাছি। আসলে একটা কলোনিতে বা একটা বক্সে 3 ক্যাটাগরির মৌমাছি থাকে। একটা হচ্ছে পুরুষ মৌমাছি, রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। প্রতিটা মৌমাছিরই আলাদা আলাদা কাজ। এখানে আপনাদের জানার জন্য একটা বিশেষ কথা বলে দিই। শুধু রানী মৌমাছি ডিম দিতে পারে এবং রানী মৌমাছির ডিম থেকেই সকল মৌমাছির জন্ম হয়। শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে তারা এই মৌমাছির বক্সে বা কলোনিতে মধু এবং পুলেন বা ফুলের পরাগ এগুলো সংগ্রহ করবে। আর পুরুষ মৌমাছি, আসলে এখানে একটা আশ্চর্যজনক বিষয়, আমরা মানুষ বা অন্য যে কোনো প্রাণীর থেকে ওদের জীবনকাল খুবই ভিন্ন হয়। ওরা জীবনে একবারই রানী মৌমাছির সাথে মিলন করতে পারে, এরপর আকাশে ফ্লাই অবস্থায় বা উড়ন্ত অবস্থায় শারীরিক সম্পর্ক করে ওই মৌমাছিটা মারা যায়। আর এখানে মনে করেন যে এই বিষয়গুলো আপনাদেরকে বলতেছি, যেরকম মনে করেন রানী মৌমাছি দৈনিক 2 থেকে 2,500 ডিম দিতে পারে। আসলে ওয়ার্কার যে মৌমাছিটা, এটাও কিন্তু আমরা যেমন থার্ড জেন্ডার বা হিজড়া বলি, এরা হচ্ছে ওই রকম। ওরা ডিম দিতে পারে যখন কোনো কারণে বক্সে দেখা গেছে রানী মিসিং হয়ে গেছে। বক্সে রানী মিসিং হওয়ার পর ওইটা কোনো, যদি খামার হয়, কোনো ব্যক্তি ওইটা টের না পাইলে বা অন্য বক্স থেকে সাপোর্ট না দিতে পারলে ওই শ্রমিক মৌমাছিগুলো এক একটা এই মাচার যে ছিদ্রগুলা, যে সেলের যে অংশটা যেখানে মধু রাখে, ওই এক একটা বক্স এর মধ্যে 2-3টা করে ডিম দিয়ে দেয়। তো 2-3টা করে ডিম দিয়ে দেয়, কিন্তু ওই ডিম থেকে কোনো সময় রানী, শ্রমিক বা কোনো মৌমাছি জন্ম নেয়। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, রানী মৌমাছি যেটা আছে সেটা মনে করেন যে ডিমটা দেয়, সে 2 রকমের ডিম দেয়। একটা হচ্ছে পুরুষ মৌমাছির জন্য ডোন সেল, আর একটা হচ্ছে ওয়ার্কার মৌমাছির জন্য আপনার একটা সেল করে। তো যখন একটা কলোনির রানী মনে করে যে আজকে আমার বক্সে যে কোনো একটা সমস্যা, যেরকম মানে মৌমাছি বৃদ্ধি হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না, তখন ওরা ওই কিছু কুইং ক্যাপ করবে। কুইং ক্যাপ থেকে ধীরে ধীরে কুইং সেলে
রূপান্তরিত করবে। যখন কুইং সেলের মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে ফেলবে, তখন পুরাতন রানী তার মৌমাছিগুলো নিয়ে এখান থেকে বা এই বক্স থেকে চলে যাবে। তখন এগুলা যদি পর্যবেক্ষণ করা না হয়, অনেক বক্স থেকে খালি হয়ে যায়। একটা মৌমাছির শ্রমিক মৌমাছির জন্ম নিতে তার ডিম দেওয়ার বয়স থেকে 21 দিন সময় নেয়। আর একটা রানী মৌমাছি 11 থেকে 16 দিন এর ভিতরে রানী মৌমাছি ফুটে। আর পুরুষ মৌমাছিও সেম 26 দিন সময় নেয়। তো যে ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় মৌমাছির শারীরিক সম্পর্ক করার জন্য যখন বক্স থেকে বের হয়, অনেক পাখি আছে যেগুলা ওই মৌমাছির রানী ধরে খেয়ে নেয়। তো নতুন রানী হলে দেখা গেছে ওই বক্সে আমি একটা রানী চেক দিলাম যে রানী আছে, রানী যখন ফ্লাই করলো কোনো পোকা বা অন্য কোনোভাবে রানীটা মিসিং হয়ে গেল, বা রানী এই বক্সে না এসে আরেকটা বক্সে ঢুকে গেল, তখন ওই বক্সটা কি হবে, রানী নাই মানে রানী ডিমও দিতে পারতেছে না, কলোনিটাও ডেভেলপ হচ্ছে না। তখন আমাদের করতে হবে কি, অন্য আরেকটা বক্স থেকে এখানে ডিম এবং লার্ভাগুলা সমৃদ্ধ যে চাকগুলো আছে ওই চাকগুলো দিয়ে বক্সটা সাপোর্ট দিতে হবে। তাহলে দেখা গেছে খুব দ্রুত রানীগুলো আবার রানী করায় নিবে। এর ফলে মৌমাছির যে গ্যাপিং সময়টা, ওই গ্যাপিং সময়টাও ফিল আপ হয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পুরুষ মৌমাছির ডিম থেকে যে রানী হয় তার থেকে শ্রমিক মৌমাছির ডিম থেকে যে রানী, এটা খুবই ভালো এবং সুন্দর এবং স্ট্রং হয়। আর একটা কথা হচ্ছে, মাঝে মধ্যে দেখা যায় কি, ওই যখন একটা রানী মৌমাছি ডিম দিতে খুব দুর্বল হয়ে যায়, তখন শ্রমিক মৌমাছি ওই রানী মৌমাছিকে অ্যাটাক করে ওদের মেরে ফেলে এবং পরবর্তীতে ওরা নিয়ে আবার তৈরি করে নেয়। এখানে রানী মৌমাছির যে ডিমগুলো হয় সেগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে পুরুষ মৌমাছির সেল থেকে হয়, শ্রমিক মৌমাছির সেল থেকে হয়। শুধু রানী মৌমাছির সেল আপনার আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, ওই কুইং ক্যাপটা ভেঙে দিয়ে দেখাইছি আপনাদেরকে। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন আগের ভিডিওতে যে আসলে যেই অংশটা একটু রানী মৌমাছির ডিমটা থাকবে, দেন মনে করেন এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই যে আপনারা চাকটা দেখতে পারতেছেন বা মাচাটা, এটা সাইড থেকে আমি ভেঙে ফেলাইছি, তো তাই এটা এরকম। এইগুলো হচ্ছে এখানে, এগুলো আস্তে আস্তে বড় করবে, একটু মোটা করবে, এর ভিতরে মধু বা সেল দেবে। কিন্তু রানী মৌমাছির জন্য আর একটু বড় করে একটা সাইড থেকে বা ফ্রেমের নিচ থেকে বা অন্য সেলের উপর থেকে একটা গাইড তৈরি করবে, সেল কুইং ক্যাপ তৈরি করবে। ওইটা সাইজ হবে এতটুকু, হাত দিয়ে দেখাই দিতেছি, এতটুকু, যেটার মধ্যে থাকবে শুধু রানী। এটা হইতে পারে এরকমভাবে, না হইতে পারে এরকমভাবে, ওটা কোনো না। কিন্তু আমাদের রানীর সেলটা আমাদেরকে আসলে এখন এই বক্সের রানীর সেল নাই। দেখি তারপর সামনে একটা বক্স খুলবো, এর মধ্যে দেখি রানীর সেল খুঁজে পাই কিনা। আপনাদেরকে সেলটাও দেখাই দিই, আর কোনটা কোন মৌমাছির কোন এইটাকে কি বলা হয় সেটাও আপনারা দেখতে পারবেন। একটু অপেক্ষা করেন, আসলে আমার সাথে তো কেউ নাই, ক্যামেরা ধরার মতো লোকও নাই, তাই নিজেই করতেছি একা একা। আজকে ভাই এক জায়গায় দাওয়াতে গেছে, তাও আমি ওনার খামারে আসছি।
আপনাদেরকে এখন আমি শ্রমিক মৌমাছির ডিম এবং পুরুষ মৌমাছির ডিম দেখাবো, এর পার্থক্যটাও দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে পুরুষ মৌমাছির ডিম। এই ডিমটা এবড়ো খেবড়ো অন্য সকল ডিম থেকে একটু উঁচু হয়। আর এইটা দেখেন খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে প্রলভ রানীর ডিম দেওয়ার পরে শ্রমিক মৌমাছির ডিম ফুটে বের হওয়ার পূর্ব মুহূর্তে এরকমভাবে সুন্দরভাবে প্রলেপ দেওয়া থাকে। এই ক্যাপগুলো যখন ওর পূর্ণ বয়স হবে তখন বের হয়ে আসবে। আর এই পাশে দেখেন আরেকটা, এই যে দেখেন পুরুষ মৌমাছির ডিমটা কীরকম হয়। ওর কোনো আকার আকৃতি থাকে না, উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়। আচ্ছা, যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো ব্যাপারে জানার থাকলে আমাকে অবশ্যই মেসেজ দিবেন, কমেন্ট করবেন এবং জানাবেন।